হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেলা শেষে ফেরা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ নতুন আর একটি রেসিপি নিয়ে এসেছি। আজ তৈরি করছি চিকেন নুডলস। আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি তৈরি করে আপনারা বাসায় খান তাহলে কিন্তু নুডলস খেতে আর কখনোই রেস্টুরেন্ট যেতে ইচ্ছে করবে না। এটা একদম রেস্টুরেন্টের স্বাদে, ইনফ্যাক্ট তার চেয়ে বেশি মজা লাগবে। তো চলুন আর দেরি না করে মূল রান্নায় যাওয়া যাক। রান্নার শুরুতেই পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি সামান্য পরিমাণে ভেজে নিতে হবে। এই পর্যায়ে খুব বেশি ভাজার দরকার নেই, একটু ভেজে নিয়েই এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব। আর আজকের রান্নার জন্য আমি চিকেনের বুকের অংশ ব্যবহার করছি, একদম বোনলেস চিকেন। তো চিকেনের পিসটাকে আমি প্রথমেই সেদ্ধ করে তারপর একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি বা ঝুরি করে নিয়েছি বলা যায়। তো এবারে সব কিছু একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ কিন্তু একদম কাঁচা অবস্থায় আছে। সেই পর্যায়ে সেদ্ধ চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে যাবে। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আপনারা তো জানেনই চিকেন ভাজতে আসলে খুব বেশি সময় লাগে না, একদম ঝুরি করা যেহেতু। তো দেখতেই পাচ্ছেন এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর মটরশুঁটিগুলোকেও আমি আগেই সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। যেহেতু মটরশুঁটিগুলো আগেই সেদ্ধ করা ছিল তাই খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকেও আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল সেটা দিয়েই আমি তৈরি করছি। সবজিগুলোতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন প্রথমেই চিকেন বা পেঁয়াজ মরিচগুলোকে একদম ভেজে ফেলিনি। এতগুলো সবজি দিলাম, আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, সেজন্য প্রথমে ওগুলোকে একেবারে ভেজে ফেলিনি। এইগুলোর সাথে একসাথে যেন পারফেক্টলি ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। সব শেষে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো ছাড়া নুডলস রান্নার কথা আসলে আমি ভাবতেই পারি না। টমেটো ব্যবহার করলে এর স্বাদ এবং লুক দুটোই অনেক বেশি ভালো হয়। তবে আপনারা এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন বিভিন্ন রঙের। এতে করে এটা দেখতেও অনেক বেশি ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি আসলে দিতে পারিনি। আমার সব সবজিগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে নুডলস দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলোকেও আমি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর নুডলস রান্নার ক্ষেত্রে আমার কাছে এই কাজটাই সবচেয়ে কঠিন বলে মনে হয়। চুলোর ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে নেড়ে ছেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস। আমার নুডলসের কোয়ান্টিটি যেহেতু একটু বেশি তাই সয়া সসের পরিমাণটাও একটু বেশি নিয়েছি। এখানে 5 প্যাকেটের মতো নুডলস রয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সবজিগুলো যখন ভাজছিলাম তখন খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু সয়া সস ব্যবহার করছি এবং এটা একটু লবণ হয়, তো এজন্য লবণের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি। আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে এই পর্যায়ে দিয়ে দিলাম নুডলসের মশলাগুলো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। আর আগেই তো বলে দিয়েছি এই সময় চুলার ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে নুডলসগুলো নিচে থেকে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এটা সবসময় রান্নার শেষে দিতে চেষ্টা করবেন, এতে করে একদম ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যাবে। এবারে আর রান্না করার কিছু নেই, জাস্ট একটু নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখালাম এভাবে নিশ্চয়ই একবার বাসায় রান্না করে দেখবেন। ট্রাস্ট মি, এটা খেতে অনেক বেশি মজার হয়। চিকেনের পরিবর্তে আপনারা চাইলে বিফ ব্যবহার করতে পারেন। আরও এক্সট্রা স্বাদের জন্য আপনারা চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। নুডলসের ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে এটা দেখতেও যেমন ভালো লাগবে, এর টেস্টও অনেক গুণ বেড়ে যাবে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন কালারফুল কোনো খাবার খেতে এবং দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখুন সসটা ব্যবহার করার পরে এর লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এবারে সব শেষে উপর থেকে জাস্ট সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এটাকে একটু ঝুরঝুরি করে দিচ্ছি, এতে করে এটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।